সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এবার এক নতুন আশার আলো। দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর সংলগ্ন দয়রামপুরে তৈরি হয়েছে অত্যাধুনিক চক্ষু হাসপাতাল। ফলে চোখের চিকিৎসার জন্য স্থানীয়দের আর ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই। এই উদ্যোগ বাস্তবায়িত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার। সংস্থাটি দীর্ঘদিন ধরে সুন্দরবনের দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে। জলপথ নির্ভর পাথর প্রতিমা, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘির মতো অঞ্চলে এসএসডিসি লঞ্চের মাধ্যমে গর্ভবতী মায়েদের মাতৃকালীন পরিষেবা এবং চোখের চিকিৎসা পৌঁছে দিয়ে নজির করেছে। সংস্থার কর্ণধার গোপাল প্রামাণিকের নেতৃত্বে এই কাজ শুরু হয়। ২০১৪ সালে তৎকালীন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখের হাত ধরে চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই থেকে হাসপাতালটি মানুষের সেবায় নিয়োজিত। বর্তমানে এখানে বসানো হয়েছে আধুনিক বিদেশি যন্ত্রপাতি, যার মাধ্যমে চোখের জটিল রোগের চিকিৎসা করা হচ্ছে। ফলে স্থানীয় মানুষ আর কলকাতা বা অন্য রাজ্যে চিকিৎসার জন্য যেতে বাধ্য হচ্ছে না। এখানে পরিষেবা দিচ্ছেন দেশের অন্যতম খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ সার্জন শ্রীমন্তন বসু। হাসপাতালের অন্যতম বিশেষত্ব হলো এখানে কখনো বিনামূল্যে, কখনো স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বিভিন্ন সার্জারি ও অপারেশনের সুযোগ রয়েছে। এমন উন্নত সুযোগ সুন্দরবনের মানুষকে স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত দেখাচ্ছে। যেখানে আগে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলকাতা বা রাজ্যের বাইরে যেতে হতো, আজ সেই পরিষেবা মেলে ঘরের কাছেই। এসএসডিসির এই উদ্যোগ নিঃসন্দেহে সুন্দরবনের মানুষের জীবনে বড় পরিবর্তন আনবে এবং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। পরিষেবা খুবই ভালো। আমরা এখানে প্রায় ৪-৫ বছর আমার ফ্যামিলি সবাই আছি, মানে আমাদের সবারই চোখের সমস্যা ফ্যামিলিতে। আমরা যারা আছি আমার ফ্যামিলির মেম্বাররা সবাই এসে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই এবার। এবং এখানে খুব মানে নার্স বা ডাক্তাররা খুব ভালো সাহায্য করে ওনারা। এখানে এই সুন্দরবন কমিউনিটি হেলথ সেন্টারে খুব মানে পরিষেবাও খুব ভালো। অনেক দূর দূরান্তের পেশেন্ট আছে যারা ইমার্জেন্সি পরিষেবা পেতে চায়। তো আমরা এখানে 1 ঘন্টা আরও তাড়াতাড়ি যত দ্রুত আধা ঘন্টায়ও করে দেওয়া যায় আমরা ব্যবস্থা করি, সেই চশমাগুলো যাতে পেশেন্ট পেতে পারে। তবে রেডি পাওয়ার যেগুলো আমাদের এখানে স্টক থাকে সেইগুলো আমরা বানাই। কিছু কিছু থাকে যেগুলো তৈরির পাওয়ার, সেগুলো আমাদের আনাতে হয়। আমি আমার পেশেন্টকে সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার পরিচালিত একটা আই হসপিটাল। আমি হচ্ছে অনুপ্রদায় একজন অপটোমেট্রিস্ট। এবার দীর্ঘদিন যাবত এখানে কাজ করি এবং আমি ওপিডি ইনচার্জ। চোখের হসপিটালের যে পরিষেবাগুলো হচ্ছে জেনারেল ওপিডি ছাড়া রেটিনা ক্লিনিক আছে, গ্লোকোমা ক্লিনিক আছে, এছাড়া হচ্ছে ক্যাটারাক্ট সার্জারি আছে, আপেটো সার্জারি আছে, কন্টাক্ট লেন্স ক্লিনিক আছে, ওভিশন ক্লিনিক আছে। এছাড়া ইনভেস্টিগেশনের যে পরিষেবাগুলো হয় সেই পরিষেবার মধ্যে হচ্ছে স্ক্যান আছে, ওসিটি আছে, গ্লোকোমা হচ্ছে প্যাকেজ আছে। গ্লোকোমাতে আমরা যে সমস্ত এমসিটি করি, সিসিটি করি, পেরিমেট্রি করি, হচ্ছে ওসিটি করি, এটা একটা গ্লোকোমা প্যাকেজের মধ্যেই আছে। মেনলি আমাদের এখানে হচ্ছে এটা জেনারেল ওপিডি চলে এবং এই হসপিটালের বিভিন্ন হচ্ছে রিসার্চ সেন্টার আছে, সেগুলো কিন্তু এইটার মাধ্যমে পরিচালিত হয়। যে সমস্ত প্রত্যন্ত এরিয়ায় হচ্ছে গ্রামের মানুষ হসপিটালে যোগাযোগ করতে পারে না, আসতে পারে না, আমাদের অ্যাকচুয়াল আমরা এই পরিষেবাটা ছোট ছোট করে দেখতে দেখতে প্রায় ৩৭ বছর পা দিই এই সংস্থা সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার। এটা পরিষেবাটা দেওয়া সম্ভব হচ্ছে কেননা আমরা অ্যাকচুয়াল প্যারালাল গভর্নমেন্টের সঙ্গে কোনো কাজ করছি না। গভর্নমেন্টের সঙ্গে সহমত রেখে হাত ধরাধরি করে বিভিন্ন পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে এবং গ্রামীণ প্রত্যন্ত এলাকার একটা নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজকর্মটা আমরা করছি। সেই জন্য সবার সহযোগিতায় আমাদের এই কাজকর্মটা সহজভাবে হতে পেরেছে। বর্তমানে কতগুলো সংস্থা কোথায় আছে? এখন আমাদের পরিষেবা আমরা অ্যাকচুয়াল সংস্থার যখন 1986 সালে রেজিস্টার হয়নি, 1989 সালে সংস্থা রেজিস্টার্ড হয়, তখন শুরু করেছিলাম শিক্ষা দিয়ে, বাচ্চাদের স্কুল দিয়ে এবং কিছু প্রি প্রাইমারি লেভেলের স্কুল দিয়ে শুরু করেছিলাম। তারপর আমরা ধীরে ধীরে
যখন সরকার এসএসকে এমএসকে বিভিন্ন রকম এবং আইসিডিএস ভালোভাবে করতে থাকলে তখন আমরা ওটা দিয়ে আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি। বর্তমান আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি এবং এই স্বাস্থ্য নিয়ে কাজ করার একটা বড় অংশ হচ্ছে আমরা মা ও শিশু নিয়ে স্বাস্থ্য নিয়ে কাজ করার প্রথম উদ্যোগ নিই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, যেখানে দ্বীপ অঞ্চল, বিশেষ করে সরকারি পরিষেবা যেখানে সহজসাধ্য নয়। সরকার হয়তো চেষ্টা করছে, পরিষেবা হয়তো আছে, কিন্তু মানুষদের ওই প্রত্যন্ত দ্বীপে সব সহযোগিতা দিতে পারে না। সেই সব এলাকায় আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা জানেন আমাদের একটা বোট আছে, লঞ্চ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।